দর্শক, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনই রাষ্ট্রপতির ভাষণ শুনবে না বলে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াক আউট করলেন, সেই কথা তো আমরা জানি। রাষ্ট্রপতির ভাষণ তারা শুনবেন না, অনেকগুলো কারণ দেখালেন, বিশেষ করে 3টা কারণ দেখালেন যে এই কারণে রাষ্ট্রপতির ভাষণ তারা শুনবেন না, রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে আবার সেই রাষ্ট্রপতির ভাষণের উপরে 50 ঘন্টা আলোচনা হোক, এই প্রস্তাব বিরোধী দলের নেতা করেছেন, এরকম তথ্য সংসদকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে সাংবিধানিক পরিষদের সভা সেই রাষ্ট্রপতিকেই আহ্বান করতে হবে, এরকম দাবি হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। রাষ্ট্রপতিকে নিয়ে যখন এরকম কাজকারবার চলছে, তখন থলে থেকে একটা বড় কালো বিড়াল বেরিয়ে এসেছে এবং সেই বিড়ালটা বের করে দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হোসেন। গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা ফারুক হোসেন যেটা বলেছেন, সেই কথা যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে নিয়ে যা রাজনীতি, সেই রাজনীতি এনসিপি জামাতের সেটা বোধহয় একেবারে খুব বাজে পরিস্থিতির দিকে যাচ্ছে এবং গুবলেট পাকিয়ে যাচ্ছে। এবং এই ভাষ্যের মধ্য দিয়ে বোঝা যেতেই পারে যে রাষ্ট্রপতিকে নিয়ে শুধুমাত্র তারা তাদের স্বার্থসিদ্ধি করতে চেয়েছে। ফারুক হাসান যে চমকপ্রদ তথ্য প্রকাশ করে দিলেন, বিশেষ করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, সেই সময়ের একটি ঘটনা তিনি যেভাবে প্রকাশ করে দিলেন এবং অভিযোগের তীর যেভাবে নাহিদ, আসিফ, মাহফুজ, মূলত নাহিদ এবং মাহফুজের দিকে যেভাবে দিলেন, তাতে করে আজকের এই প্রেক্ষাপটে এসে রাষ্ট্রপতির ভাষণ না শোনা, ওয়াকআউট করা, রাষ্ট্রপতিকে নিয়ে বিষোদ্গার করা, এই ব্যাপারগুলো যে দ্বিচারিতা, স্ববিরোধিতা, সেগুলো প্রমাণ হয়। রাষ্ট্রপতিকে তারা রাখতে চেয়েছিলেন, রেখে দিতে চেয়েছিলেন, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চাননি নাহিদ, মাহফুজ রায়। সেই অবাক করা তথ্য দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা ফারুক হোসেন। চলুন একটু জেনে দেখি কি বলছেন ফারুক হোসেন, কেন বলছেন, কি তথ্য ফাঁস করে দিলেন তিনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতিকে আজকে যখন সরিয়ে দেয়া, ইমপিচমেন্টের মাধ্যমে তাকে রাষ্ট্রপতির জায়গা থেকে সরিয়ে দেয়া, তারপরে গ্রেপ্তার করা, এরকম নানা দাবি, তার ভাষণ না শোনা, ওয়াকআউট করা, আবার তাকে দিয়ে সাংবিধানিক পরিষদের সভা আহ্বান করতে চাওয়া, এই ব্যাপারগুলো এখনই যেমন আমরা দেখছি দ্বিচারিতার ব্যাপার, তেমনি আরও ভয়ঙ্কর দ্বিচারিতার ঘটনা বেরিয়ে এসেছে ফারুক হোসেনের মুখ থেকে। ফারুক হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে যখন রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন হয় এবং বঙ্গভবনের সামনে যখন আন্দোলন হয়, বিভিন্ন গোষ্ঠী, ছোট ছোট একই গোষ্ঠী ছোট ছোট আলাদা আলাদা ব্যানার তৈরি করে রাষ্ট্রপতির বিরুদ্ধে বিক্ষোভ করার চেষ্টা করেন, যেটাকে মহামান্য রাষ্ট্রপতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মব বলেছেন, যে মবের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময় সেই আন্দোলন করছিল গণ অধিকার পরিষদও। গণ অধিকার পরিষদের ফারুক হোসেন তিনি একটি গণমাধ্যমকে জানিয়েছেন ভিডিও সাক্ষাৎকারে, যে ওই সময় তারা যে আন্দোলন করছিল, সেই আন্দোলন থেকে তারা যেন সরে আসে, রাষ্ট্রপতিকে যেন সরিয়ে দেওয়ার আন্দোলন না করা হয়, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যাবে না, রাষ্ট্রপতিকে রাখতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সমস্যা হবে, এই কথাগুলো ফোন করে তাকে জানিয়েছিলেন নাহিদ ইসলাম, তৎকালীন উপদেষ্টা, এবং তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ফারুক হোসেন দাবি করেছেন যে অন্তত 100 বার নাহিদ এবং মাহফুজ তাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে আন্দোলন থেকে বিরত থাকার জন্য বলেছেন যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে সংকট হবে, সাংবিধানিক সংকট তৈরি হবে, এই সংকট কাটানো যাবে না, আপনি প্লিজ এই আন্দোলন বন্ধ করার জন্য যা যা করা দরকার সেগুলো করেন।
অর্থাৎ ফারুক হোসেন স্পষ্ট বোঝাতে চাইলেন যে আজকে রাষ্ট্রপতিকে নিয়ে যা হচ্ছে এর আগের অবস্থান তাদের সেটা ছিল না, এবং তারা এই যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চায়নি তার কারণ হচ্ছে রাষ্ট্রপতির আন্ডারে তারা শপথ নিয়েছে, রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছে, এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে তাদের সরকার একটা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই মূলত সেই সময় রাষ্ট্রপতিকে রেখে দিতে চেয়েছিলেন, এবং মানে ক্ষমতার লোভে, ক্ষমতাকে জায়েজ করার জন্য, ক্ষমতার উপদেষ্টা পদটাকে ঠিক ঠিক রাখার জন্য তারা এই চেষ্টাটা করেছিলেন। গণমাধ্যমে কি বললেন ফারুক হোসেন চলুন একটু ছোট্ট করে শুনে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি তিনি এই কথা বলেছেন কিনা। চলুন শুনে আসি। রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আন্দোলন করেছে। নাহিদরা কিন্তু ওই সময় পার্লামেন্টে বা ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলেই কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, তারা কিন্তু করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। এই যে ফারুক হোসেন হাটে হাড়ি ভেঙে দিলেন, থলের বিড়াল বের করে দিলেন, এরপরে তাহলে এনসিপির শীর্ষ নেতাদের ভাষ্য কি হবে? তারা যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতাটাকে মানে কি বলবো, নিরাপদ করার জন্য, ক্ষমতাটাকে মজবুত করার জন্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের বিপক্ষে তারা কাজ করেছে, রাষ্ট্রপতিকে রেখে দিতে চেয়েছে। আজকে তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার দাবি করছে। বিএনপি সরকার যখন এসেছে তার কাছে সংসদে ওয়াকআউট করছে। এগুলো তাদের দ্বিচারিতা, এগুলো তাদের নাটক। তারা যা কিছু মানে তিনি বলছেন তারা এখন পর্যন্ত যা কিছু করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থে করেছে। তখন নিজেদের স্বার্থে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে চায়নি, এখন নিজেদের রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার আন্দোলন করছে। এগুলো দ্বিচারিতা, এই কথা বলেছেন ফারুক হোসেন। দর্শক, আপনার কাছে কি মনে হয় রাষ্ট্রপতিকে নিয়ে যে নাটক শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর নেতারা, সেই নাটকের মানে কি বলবো যে পর্দার আড়ালের ঘটনা আদতে কি? ফারুক হোসেন যেটা বললেন সেটা ওই স্বার্থের খেলা, আর কিছুই কি এখানে নেই? এখানে আদর্শের কোনো খেলা কি আদৌ নেই? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।